কয় মুসা রে ও মুসা এই কিতাব নিতে হইলে তোমার রোজা রাখতে হইব। আল্লাহু আকবার কোন। কি রাখবে? জোরে কোন। এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে না পারে তাইলে ওই ব্যক্তিরা ধ্বংস হবে। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী রোজা রাখবে রে ভাই, আমরাও রোজা রাখি রে বন্ধু। রোজাদারের জন্য দুইটা সময় খুশির সময়। কথা কোন ঠিক কিনা? একটা হলো সেহরি, একটা হলো ইফতারি। কথা কোন ঠিক কিনা? ইফতারের সামনে যখন আমরা বসি রে ভাই, এত রঙ বেরঙের খাবার নিয়ে আমরা বসি, পানিটা সামনে থাকে, আমরা পানিটা খাই না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে তোরা বলেছিলি মানুষ বানাইতে হইব না, আমি আল্লাহ মানুষ বানাইছি, এখন তাকায় দেখ পূর্ব দেলুয়ার দিকে। এইবার মানুষরা কি করে? আল্লাহ গো সব মানুষ তো ইফতারির সামনে নিয়ে অপেক্ষা করে। বলে কিসের অপেক্ষা? বলে তোমার জন্য অপেক্ষা করে, তোমার নামের ধ্বনি হইলে তারপরে ওরা ইফতার করবে। আল্লাহু আকবার। এত সুন্দর খাবার নিয়ে আমরা খাবার খাই না, আমার আল্লাহ আমাদেরকে নিয়ে প্রশংসা করে রে ভাই। এই রোজাদার ব্যক্তিরা যখন ইফতারির সামনে নিয়ে সময়ের জন্য অপেক্ষা করে, আল্লাহ কয় জিবরাইল তোরা সাক্ষী থাক, আমার বান্দা সারাদিন খাইয়েছিনি। বলে না না খাই নাই। বলে কেন খাই নাই? বলে আল্লাহ তোমারে ওরা ভয় করে। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহ কি ভয় করি না? যে রাবিয়ার কথা বললাম, রাবিয়া এক হাতে আগুন, এক হাতে আগুন আর এক হাতে কলসি উজাই করে পানি নিয়ে যাইতেছে পাগলের মতো। এবার মানুষের ডাক দিয়ে কয় রাবিয়া এগুলি নিয়ে কোথায় যাও? বলে আমি এই পানি দিয়া জাহান্নামের আগুন বন্ধ করে ফেলাবো, আর এই আগুন দিয়া জান্নাতটা পুরায় ফেলাবো। বলে কেন পুরাইতে চাও? জান্নাত কেন পুরাইতে চাও? বলে আমি এজন্যই জান্নাত পুরাইতে চাই। দুনিয়ার মানুষ বড় পাগল, তারা জান্নাতের আশায় কেন ইবাদত করে, তারা কেন আল্লাহরে ভয় করে না? বন্ধুরা রে আমার, আলোচনা যদি পাই সময় পালি ধীরে ধীরে করবো, ভালো করে শুনে নাও। মুসা নবীরে আল্লাহ কিতাব দিব। আল্লাহ কয় মুসা রে একটানা 30 দিন রোজা রাখতে হইব। এই 30 দিনের মাঝখানে কোনো ইফতারি নাই, মাঝখানে কোনো সেহরি নাই। প্রথম দিন তুমি সেহরি খাইবা, লাস্টের দিন তোমরা ইফতার করতে হইবা। আল্লাহু আকবার কোন। একটানা কয়দিন? কয়দিন? আর আমাদের 30 দিনের ভিতর 30টা ইফতারি আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী যখন একটানা 30 দিন রোজা রাখার জন্য নিয়ত করেছে রে ভাই, এইবার মুসা নবী যখন দলবলের সামনে আসে, এইবার সব নেতারা ডাক দিয়া কয় নবী গো কিতাব কো। মুসা নবী কি কিতাব আনছে? আল্লাহ কি কইছে? 30 দিন রোজা রাখার পরে কিতাব দেব। মুসা নবী কইতেছে কিতাব লেগে গেছিলাম, আল্লাহ কইছে 30 দিন রোজা রাখলে তারপরে দেব। সব জনগণ কয় কি তুমি আবার কেমন নবী হইছাও? তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত, তোমাকে কিতাব দিব না দিয়ে আল্লাহ তোমাকে কইছে রোজা রাখবা। মুসা নবী কয় একটু ধৈর্য ধর, 30 দিন আমি রোজা রাখি, তারপরে কিতাব নিয়ে আসবো। আল্লাহু আকবার। কয়দিন? 30 দিন। এইবার 30 দিন যখন হয় রে বন্ধু, মুসা নবী কিতাব আনার জন্য এইবার রওনা হইছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী এবার হারুন আলাইহিস সালাম, এই দুইজনের নাম কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার কোন। এবার হারুন আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, এই তুই আগে দেখে শুনে রাখিস, আমি কিতাব আনতে যাইতেছি, কারণ আমার যদি আসতে দেরি হয় আবার ওরা বলা যায় না কোন সময় লাভ দিয়ে আবার ফিরাউনের বাড়ি যাবো না, অতএব আবার দেখে শুনে রাখিস। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া মুসা নবী যায় কিতাব আনার জন্য। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আজকে 30 দিন পরে কি পাইবো? বুঝতেছেন তো কথা? মুসা নবী কিতাব আনতে যায়, রাস্তার মধ্যে যাইয়া মুসা নবী এইবার একটা গাছের ডাল ভাঙ্গা ফালাইছে। গাছের ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। আল্লাহু আকবার কোন। কি করে? জোরে কোন। মিসাক করা ভালো না খারাপ? মুসা নবী মিসাক করে রে ভাই, আর একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপর দিকে চায়, না জানি কোন দিকে কিতাব আসবো। এইবার মুসা নবী মিসাক করার উপর দিকে তাকায়, এইবার কে যেন ডাক দেয় মুসা। কি রে ডাক দিলে ঘুরা? এ ডাকের সুর তো কেমন জানি ভয়াবহ। মুসা নবী এবার স্থির, মিসাক করা বন্ধ করছে। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তুমি কি করলা? কয় মিসাক করলাম। বলে কেন? বলে আল্লাহ তুমি একটা কিতাব দিবা, আজকে আমি প্রথম তোমার কিতাব পাবো, আর এই মুখটা এই জন্যই মিসাক করলাম, পরিষ্কার করলাম, সর্বপ্রথম তোমার কিতাব পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে তোমার
তোমার মিসাক করার অনুমতি দিছে কে? তোমার তো মিসাক করার দরকার নাই। আমি 1 মাস তোমাকে রোজা দিছি, এই জন্য তুমি রোজা রাখার উপরে সর্বপ্রথম আমি যখন কিতাব দেব, এই কিতাবটা পড়বা, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে এখন কোরআন তিলাওয়াত নাই। সব নেতারা বলতেছে তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত, তুমি নবী হও নাই তাই আল্লাহ খালি তোমাকে ঘুরাইতেছে। নাউজুবিল্লাহ। এইবার যখন 40 দিন পুরা হয়ে যায়, মুসা নবী এইবার মনের ভিতরে আনন্দ নিয়ে আজকে কি আর মিসাক করব? আজকাল করা সম্ভব না। 40 দিন পুরা করে মুসা নবী যখন এইবার কিতাব আনতে যাই রে ভাই, আমার আল্লাহ এত সুন্দর একটা কিতাব দিয়া দেয়। এইবার মুসা নবী কিতাবটা মাথায় নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আজকে মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? কথা বল না কে? বুঝতেছেন কি? এইবার মুসা নবী যখন কিতাব নিয়ে আইছে রে ভাই, সব কওমবাসীরা তাকা দেখে রে কাম হইছে। আজকে মুসা নবী কি পাইছে? জোরে কোন। এইবার মুসা নবীরে দেখে সব নেতারা খুশি। আল্লাহু আকবার কোন। এইবার 12 কওমের নেতারা ডাকে দিয়া কই নবী গো কিতাব পাইছো? হ্যাঁ। কই একটু পড়ো। কি করো? আল্লাহ কি কইছে একটু শুনি আমরা। আল্লাহ তোমাকে একটা কিতাব দিছে, তাহলে কিতাবটা কি রকম একটু দেখি, একটু পড়ো। তো মুসা নবী কিতাবটা পড়বে, শুনবেন তো সবাই? মুসা নবী পড়তেছে। প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছে, যদি কোনো ব্যক্তির কাপড়ে নাপাকি লাগে তাহলে ওই কাপড় ধুইলে পরিষ্কার হবে না, অর্থাৎ ওইখান থেকে কাইটে ফেলান লাগবে। এইটাই মুসা নবীর শরীয়ত ছিল। আপনারা বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস, আমার অষ্টার কথা কি কথা বুঝতেছেন? তাহলে যদি নাপাকি শরীরের কাপড়ে লাগে তাহলে ওখানে ধুইলে হবে না, ওখানে কি করা লাগবে? কাটা লাগবে। তখন কি কাপড় বেশি ছিল না কম ছিল? এবার সব নেতারা কইতেছে থো, ওইটা আল্লাহ লিখতে গেছে। এখন কাপড়ের অভাব, একটা কাপড় যদি 1 কাটা থেকে 2 কাটা দিই তাহলে নেংটি হয়ে যাইব। হ্যাঁ, আল্লাহ ওইতে লিখছে। তুমি রাগ করে আমাদের উপরে লিখে নিয়ে এসেছো। আসলে কি মুসা নবী লিখছে? কতক্ষণ লিখছে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমি লিখি নাই, আমার আল্লাহ লিখছে। সব নেতারা কয় নবী গো ওই পৃষ্ঠা বাদ দাও, পরের পৃষ্ঠা বড়ছে দেখি। ওই পৃষ্ঠা ভালো লাগে না, পরের পৃষ্ঠা যাও। এইবার মুসা নবী পরের পৃষ্ঠায় যাবে। আল্লাহু আকবার কোন। পরের পৃষ্ঠা মুসা নবী পরে জগৎবাসীরা রে, আমার আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি গুনার কাজ করে ফেলায়, কবিরা গুনাহ করে, ওই ব্যক্তি তওবা করলে মাফ হবে না, ওর কাল্লা কাইটে ফেলান লাগবে। এবার সব জনগণ খেপে গেছে। তো কিতাব নিয়ে আইছে, এটা আল্লাহ লিখে গেছে না, তুমি আমাদের উপর রাগ করে এটা বানা নিয়ে আইছো। কয় না আমি লিখি নাই, লিখছে কে? জোরে কর না কে কে? এবার সব জনগণ বলতেছে আমরা মানি না, এটা আল্লাহ যে লিখছে, এটা স্বয়ং আল্লাহ যদি ওয়াজ করে আমাকে কয় তাহলে বিশ্বাস করব, তাহলে তোমার কথা আর আমরা মানি না। কও আল্লাহ ওয়াজ করব? সব জনগণ বলতেছে যদি আল্লাহ ওয়াজ করে তাহলে আমরা বিশ্বাস করব, আর যদি আল্লাহ ওয়াজ না করে তোমার ওয়াজও মানি না, তোমার পিছনে আমরা থাকবো না, আমরা আবার ফিরাউনের বাড়ি যাব। মুসা নবী কয় আল্লাহ দেখুন এখন কি কয়, এ কি উম্মত দিছাও আমারে, বেকা তারা উম্মত দিয়ে থুইছাও, এখন তো বুঝানি পারি না, এখন তোমার ওয়াজ শুনবে চাই, এখন কি করবো? আল্লাহ কয় তাহলে এক কাজ কর, ওখানে বলে দে আমি আল্লাহ নিজে ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কে ওয়াজ করবো? জোরে কোন। প্রধান বক্তা কে? ওয়াজ করবো কে? বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। মুসা নবী এইবার সব দলবলদেরকে বইলা দেয় আমার আল্লাহ ওয়াজ করবো রে, আমার আল্লাহ বলছে তোমাদেরকে অমুক তারিখে অমুক জায়গায় প্যান্ডেল করা হবে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, এত সুন্দর করে একটা প্যান্ডেল করবা, যেই প্যান্ডেলের ভিতর আমি আল্লাহ ওয়াজ করবো। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ।
এত সুন্দর করে প্যান্ডেল করা হয়। আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল এই প্যান্ডেলের চারপাশ দিয়ে ঝিঝি পোকা সেট করে রাখবা। এই ঝিঝি পোকাগুলো তারা জিনজিন করে আওয়াজ করবে। বাহিরের আওয়াজ প্যান্ডেলের ভিতরে ঢোকানো যাবে না, বাহিরের আওয়াজ প্যান্ডেলে ঢুকবে না। ওইখানে শুধু পোকা ঝিঝি করে শব্দ করবে। আর ওই মাঝে আমি আল্লাহ ওয়াজ করব, আর মুসা নবীর উম্মতের আমার ওয়াজ শুনবো। আল্লাহু আকবার কোন। এইবার যখন প্যান্ডেল রেডি হয়ে গেছে রে, 12 কওমের 6 লক্ষ মানুষের মধ্যে মাত্র 68 জন নেতা দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। 12 কওমের নেতা কই নবী গো 6 লক্ষ মানুষকে বোঝাইতে হইব না, আমাদেরকে যদি বোঝানো যায়, আমরা যদি বুঝতে পারি, আমরাই সব ঠিক করব, চলেন যাই। এইবার হারুন আলাইহিস সালাম এবং মুসা নবী এবং আরো 70 জন, মোট 70 জন নেতা মিলে রওনা দিছে আমার আল্লাহর ওয়াজ শুনবে। আল্লাহু আকবার কোন। ওয়াজ করবে কিরা? জোরে কোন কে? এইবার সব নেতারা যখন যায় প্যান্ডেলের ভিতর বইছে, আপনারা যেমন বইছেন, ওয়াজ জানি করবে কিরা? আল্লাহর ওয়াজের ভিতরে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? এই যে আমি দীর্ঘ সময় আপনার 11টার থেকে এই যে একটা পার হয়ে গেছে, তা আপনারা ছাড়তেছেন না। আমার আল্লাহ ওয়াজ করবো বেশি সময় না, অল্প সময়ের জন্য আমার আল্লাহ ওয়াজ করবো। শুনবেন না সবাই? সব নেতারা দাঁড়াইছে, কারো কোনো কথা নাই। মুসা নবীকে কেউ কোনো শব্দ করিস না, আল্লাহ ওয়াজ করবো, কান পেতে শুনবি। আচ্ছা ঠিক আছে। আর দেখেন কোরআনটা এত সুন্দর। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হল্লা করবে না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? আল্লাহর বিচার আর মানুষের বিচার কি এক হবে? আল্লাহ বিচার কি দেখেন, আমি 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে আমি হাফেজ হইলাম, আজকে কোরআন তেলাওয়াত করে আপনাদের মাঝে আমি কোরআন তেলাওয়াত করলে যেই সব আপনি শুনলে একই সব। বিচার করছে কিরা? এইটা যদি কোনো হুজুর ঘরে মানে পক্ষে দিত যে তুমি বিচার করে দেওগা, কাক কি সব দেওয়া লাগবে, একটা সব আপনারা পাইতেন না। বুঝেন নাই মনে হয়? এই বিচার আমি হুজুরকে, যে কোনো হুজুরকে দিলি জীবনে আপনারা একটা সব পাইতেন না। আপনাদের বাগে কিছুই দিত না, আরে কাইরে করে নিয়ে যেত। এর কারণ দেখেন, আমি ওয়াজ করে যে সব পাইতেছি আপনি শুনলে কথা বোঝেন নাই মনে হয়। আবার আমি যে সময়টা দিতেছি আপনারা তো একই সময় দিচ্ছেন। আমি যে সব পাইতেছি আপনিও সব পাইতেছেন, অথচ মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় কমিটি যখন আমাকে একটা বান্ডিল দিব নে, রাস্তা দ্বারা যদি কোন যে হুজুর আপনি ওয়াজ করলেন সমান সমান শুনলাম, রাতে সমান সমান জাগলাম, সবও সমান সমান পেলাম, বান্ডিলটা একটু ভাগ দিয়ে যান, তখন আমি আর নাই। কতক্ষণ না কে তখন হুজুর নাই। এটাই বুঝে দেখেন আল্লাহর কি ইনসাফ, কি বিচার। আমি 7 বছর ডাল দিয়ে কষ্ট করে পড়াশোনা করিলাম, খাওয়া দাওয়া করিয়া, আর আপনাদের মাঝে এখন কোরআন তেলাওয়াত করে আমি যে সব পাই আপনি শুনলে একই সব। বিচার করে কে? জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় সবাই নীরবতা পালন করবা, আমার আল্লাহ ওয়াজ করবে। আল্লাহু আকবার কোন। এবার আল্লাহ ওয়াজ শুরু করে দিতেছে, করমু। আল্লাহ 1 নাম্বার ওয়াজ করতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দুই নম্বর, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়াজ করা দুইটা, ওয়াজের পয়েন্ট করা দুইটা। আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে আমার নবী সত্য। সুবহানাল্লাহ। মুসা নবী কি? জোরে কোন। আমার নবীগণ সত্য, 'তারা যা বলে তা সত্য
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দাও, সে যেটা ধরতে কয় ওটা ধরো, যাও ওয়াজ শেষ। আচ্ছা ওয়াজ কি খারাপ হইল? হ্যাঁ আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ওয়াজ করলো কিরা? জোরে কোন? আপনারা সত্য কথা বলেন, ওয়াজ কয় রইছে? দুটো পয়েন্ট। এক নাম্বার ওয়াজ, কতক্ষণ ঠিক কিনা? একের ওয়াজ হইছে। ওয়াজের ভিতর কোনো ভুল আছে? স্বয়ং আল্লাহ তিলাওয়াত করে দিছে। এইবার মুসা নবীর খুশি না বেজার? মুসা নবীর বাপ বাড়লো না কমলো? মুসা নবী মুসকি মুসকি হাসে আর কয়, দেখ আমি তো কইছিলাম যে আমি নবী, কতক্ষণ ঠিক কিনা? এবার মুসা নবী কইতেছেন নেতাদেরকে, কি হইলো? হ্যাঁ ওয়াজ কি বুঝছাও? নেতারা কথা কয় না। মুসা নবী কি রে কথা কস না গে? ওয়াজ করলো কিরা? মুসা নবী কই কথা কস না গে? আল্লাহ ওয়াজ করলো, কিরকম লাগছে? হ্যাঁ আল্লাহ করছে। এটা আল্লাহ করছে না কিরা করছে আমরা কি দেখছি নাকি? বক্তার মুখ না দেখলে বোঝা যায়। মুসা নবীকে কি করবে চাস? আল্লাহ ওয়াজ করছে, কিরা না কিরা কইছে তার নাই ঠিক, আমরা বক্তার মুখ দেখলাম না, আল্লাহ ওয়াজ করছে, আল্লাহকে দেখলি সে বুঝবো। মুসা নবীকে পাগল না কিরে? আল্লাহরে তাই দেখা যায়? আল্লাহ দেখা যাবো না। মুসা নবীকে দেখ আমি একবার দেখতে গেছিলাম, তুর পাহাড় পুরা ছাই হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার সব জনগণ সব নেতারা কইতেছে, তোমার তুর পাহাড় পুরছে না কি করছে ও তো আমরা জানি পারছি না, আল্লাহ দেখাইবে নাকি হেডা কও। যদি আমরা আল্লাহ না দেখি তা আল্লাহ যে কইছে এটা আমরা বুঝবো না, আর এটা আমরা মানি না। তারই কোন হান বিপদ বাড়ছে না কমছে? এ ভাই এই ওয়াজ কি কইরে তাই শেষ করা যায়? দেখেন 1:30 বেজে গেছে। হ্যাঁ কি ভাই পিছনে বাইরে কতক্ষণ কি করবো? রাত 1:30টার সময় ওয়াজ করবো? এটা কি সম্ভব বলেন? হ্যাঁ হয় নাই, আরো করা লাগবে। হ্যাঁ বুঝিনি বাবা, তাই আসলে ভাই কি সারা যাবে না? একটু একটু দেখেন সিস্টেমটা করে দেন, প্রয়োজনে আপনাদেরকে একটু নাস্তা মাস্তা করাবো না। যতগুলো লোক আছেন সবাই আমি চা খাবো, তাও সারি দেন, তাও হবে না? তাহলে কোন তো আমার তো কষ্ট হয়, তাও আপনারা কষ্ট মানবেন না? করাই লাগবে? সবাই রাজি? আচ্ছা যদি ওয়াজ করাই লাগে তাহলে ভাই এটা খুলে দেন তো। এই মাইক সাউন্ড সিস্টেম ভাই আসেন, আমার দ্বারা কষ্ট হয়ে গেছে, এটা একটু খুলে দেন। আসেন আসেন, যেহেতু ওয়াজ করাই লাগবে আজকে ওয়াজ করি সারমু। এই হুজুর এদিকে আসেন, আপনি ওখানে খালি বসে বসে ভাব নিতেছেন নাকি? এটা খুলে দেন, এইটাই সহ খুলে দেন, খালি এইটা খুলে দেন। আমার হাতে নিয়ে আমি দাঁড়াবো এখন, আজকে ওয়াজ করাই লাগবে মানে আমার এটা খুলে দেন। হ্যাঁ এই দেখুন ছাড়বো না এইভাবে করে এত বসে না মানুষ। হ্যাঁ 2.5 ঘন্টা হয়েছে, তারপরে দেখেন 2.5 ঘন্টা ওয়াজ করার পরে যদি মানুষের মন জয় না করে তাহলে কোন খুলে দেন। হ্যাঁ এবার কি ভাই ওয়াজ করবো তো? সবাই রাজি? আল্লাহ আকবার বলেন। মানে আমি বসে থাকতে থাকতে বুঝছেন রাতে 1টা-1:30টার সময় এখন আর বসে থাকতে পারতেছি না। অতএব যেহেতু আপনারা ছাড়তেছেন না এই জন্য আমি দাঁড়া থেকে একটু কথা বলি। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করে সবাই কান আমিন। এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা আপনি আমার জান গো নবীজি আপনি আমার জায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান মায়া ছবি লাগে গো একবার মায়া ছবি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা কি শুনবেন নাকি কষ্ট দিয়ে আপনি শেষ করে দেবেন? আমার সমস্যা নাই, আমার জন্য সমস্যা নাই, আমি চলতে পারবো ইনশাআল্লাহ। সবাই রাজি? আল্লাহ করে বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার মুখের বাণী ওরা মানে না, তুমি নিজে আল্লাহ ওয়াজ করলা তারপর ওরা বোঝে না, এমন উম্মত আল্লাহ তুমি আমার দিছাও ও মালিক রে, এই উম্মত তো বোঝে না, এই উম্মত গুলো এখন তোমারে দেখতে চায়। আল্লাহু আকবার কম। মুসা নবী এত বুঝানো বুঝাই রে আমার পূর্ব দেলোয়াবাসীরা, মুসা নবী বুঝায় ও জগৎবাসীরা আল্লাহরে কিন্তু দেখা যায় না, আমি আল্লাহরে কতদিন দেখতে চাইছিলাম, একটু নূরের ঝলক দেখেই কিন্তু আমার দেখলাম তুর পাহাড় পুইরা ছাই হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতে পারবা না। সব নেতারা কয় নবী গো আমরা তোমার কথা মানতে চাই না, আমরা আল্লাহরে দেখতে চাই। আল্লাহু আকবার কোন। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক এই মুহূর্তে তুমি যদি দেখা না দাও ওরা তো মানবে না। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে ও মুসা সবাইকে বইলা দাও আমি আল্লাহ দেখা দেব। আল্লাহু আকবার কোন। আল্লাহ কি করবে? আমার আল্লাহ যখন দেখা দিতে চাই রে মুসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীরা এইবার রেডি হয়ে যাও, আমার আল্লাহ এইবার তোমাদেরকে দেখা দিব। সব নেতারা রেডি হয়ে গেছে রে ভাই, আমার আল্লাহ দেখা দিব রে বন্ধু। মনে বড় আশা নিয়ে সবাই আনন্দ করে, পশু পাখিগুলো আনন্দ করে, গাছগুলো আনন্দ করে, সবাই আনন্দ করে, আলো বাতাসের মধ্যে যারা আছে সবাই আনন্দ করে, সবাই দরখাস্ত লাগায় আল্লাহ এদের ওসিলায় তো আমরাও দেখতে পারবো। আল্লাহ কয় না 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 সম্ভব না, কেউই দেখতে পারবা না। আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই, আমার আল্লাহ মুসা নবীর ডাক দিয়া কই নবী গো এই মুহূর্তে আমি আল্লাহ একটু ঝলক মাইরা দেব। একটা নূরের ঝলক যখন মাইরা দিছে গো যতগুলো নেতা প্যান্ডেলের মধ্যে ছিল রে ভাই সব নেতাগুলো জাগায় কলজা পুপরা মাইটা যাচ্ছে ভ্রষ্ট হয়ে জাগায় মইরা গেছে রে বন্ধু। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ কি বিচার করলা, তোমার বিচার বুঝি না। ও মালিক রে এতদিন তো তা ওদের সাথে কথা বলতাম, আল্লাহ আজকে তুমি কি বিচার করলা, তোমার বিচার বুঝলাম না।
আল্লাহ গো আমার সাথে 12 কওমের সব নেতারা আইছে, এই নেতারা আমার কাছে আইছে, আজকে তোমার ওয়াজ শুনবে। আল্লাহ গো এরা সবাই মইরা গেল, এই মরার খবর যদি 6 লক্ষ মানুষ জানতে পারে যে আমাদের নেতারা সব মইরা গেছে, এইবার 6 লক্ষ মানুষরে তো আমি দড়ি দিয়া বাঁধাও রাখতে পারবো না। সব মানুষ এক বাক্যে বলবে মুসা নবী এইবার নেতাদেরকে নিয়ে মাইরা ফেলাইছে, আমাদেরকেও মারবে। কথা বুঝতেছেন নাকি? মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার এই মুহূর্তে আল্লাহ গো এই নেতাদেরকে যদি জীবিত না কইরা দাও, মালিকের রে আমার সব জনগণ 6 লক্ষ মানুষ বলবে মুসা নবী মানুষ মারা ধরছে, মুসা নবীর কাছে থাকবো না, সব কিন্তু ফিরাউনের বাড়ি যা উঠব। ও মালিক রে এই মুহূর্তে আল্লাহ তুমি এদেরকে আবার জীবিত করে দাও, কারণ হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। কথা কোন ঠিক কিনা? 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোন আমার আল্লাহর কাছে হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। মুসা নবী কয় আল্লাহ তুমি তো হায়াতের মালিক, তুমি তো মৌতের মালিক, আল্লাহ তুমি মরণ দিছাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ মরণ নামক ফল তো সবারই খাইতে হইব, তুমি ফলটা খাওয়াইছাও, আল্লাহ তুমি তো আবার বাঁচাইতেও পারো। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কান্দে আর কয় আল্লাহ মারসাও তাতে কোনো দুঃখ নাই, আল্লাহ ওদেরকে আবার তাজা কইরা দাও, ওদের ভিতরে রূহটা আবার দিয়ে দাও, ওদেরকে আমি সাথে করে নিয়ে যাই। যদি ওদেরকে মৃত ব্যক্তি নিয়ে যাই ওই 6 লক্ষ মানুষকে আমি বুঝাইতে পারবো না। আমার আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করেছে গো। আমার আল্লাহ এইবার সব নেতাদেরকে আবার জীবিত করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নেতারা এবার খুশি, কাম হইছে, বাঁচছি তো নাকি? মুসা নবী কয় কি হলো? কয় বেশি কথা কই না, তাড়াতাড়ি চলো বাজ যাই। কয় কে? কয় শোনো এতদিন ওয়াজ করছো তোমরা 2 জন, কয়জন? কয়জন? আর আজকে আমরা 12 কওমের আমরা 68 জন নেতা আইছি, আর তোমার ওয়াজ করা লাগবে না, আমরা সবাই বক্তা হয়ে গেলাম, আমরা ওয়াজ করব, তুমি খালি চুপ করে বসে থাকবে। তাহলে আগে বক্তা আসলে কয়জন? আলা রাব্বি মুসা ওয়া হারুন, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। আজকে সব 12 কওমের নেতারা সহ মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে দিয়া মোট 70 জন বক্তা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। সব নেতারা যারা ওয়াজ শুনতে আইছে আল্লাহর, সবাই যদি বক্তা হতে পারে, আজকে আমরা যারা আসছি, আমরা যারা ওয়াজের সময় দিছি, এই মাহফিলের সময় দিছি, আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না ভাই? আর একটু জোরে করে আছে না ভাই? সব কিছুর মালিক কে? মুসা নবী বলতেছে, তাহলে তো খুশি। আগে কষ্ট করে ওয়াজ করছি, বুঝাইতে পারি নাই, আজকে বক্তা যেহেতু বাইরে গেছে আর টেনশন নাই। মুসা নবী এবার হাসতে হাসতে রওনা দিছে। এইবার 68 জন নেতা 12 কওমের 6 লক্ষ মানুষের সামনে দাঁড়ায় বলতেছে, এই সব ভয়, একটা কথা কবি না। এতদিন মুসা নবী ওয়াজ করছে, আর মুসা নবী ওয়াজ করা লাগবে না, এখন আমরা ওয়াজ করব, তোরা খালি শুনবি। সুবহানাল্লাহ। বাজ্জা কইেন বুঝছি, রাতে 1টা 2টার সময় ওয়াজ আর শুনবো না। না আমি বুঝতে পারছি, কারণ আমি দাঁড়ায় আওয়াজ করতেছি আর আপনারা আওয়াজ দিচ্ছেন না। তাহলে এবার বক্তা মোট কয়জন? আরো জোরে কয়জন? 70 জন। মুসা নবী এবার খুশি। ওরা সব নেতারা বলতেছে তোরা চুপ করে থাকবা, আর মুসা নবীর ওয়াজ করা লাগবে না, আমরা খালি ওয়াজ করব, তোরা খালি শুনবি আর আমল করবি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী এইবার মুস্কি মুস্কি হাসে, আল্লাহ তুমি মনের আশা পূরণ করছো, আমার বেকাতারা উম্মত দিছিলা, এবারে বুঝাইতেই পারি না, আজকে এমন খেলা খেলছাও, সব নেতারা ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নেতারা যে ওয়াজ করবো শুনবেন, আর নেতারা ওয়াজ করতেছে, শোন 1 নাম্বার আল্লাহ বলছে, আমরা শুনছি, ভালো করে শোন।
আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে মুসা নবী সত্য, এর ভিতরে একটু ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হে যা বলে তা সত্য, হে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দেওয়া লাগবে, আর যে ধরতে কয় যেটা ওটা ধরবি। সবাই কয় ঠিক আছে। কয় আল্লাহ আর একটা কথা কইছে। মুসা নবী কয় ওই আল্লাহ আবার কি কইলো? আল্লাহ তো দুটো পয়েন্ট নেই কথা বলছে। কথা বল কটা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওরা কইতেছে কি এই দুটো তো কইছে, আরেকটা কথা কইছে। মুসা নবী কি করে? আরেকটা কি কইছে? কা তুমি হনো নাই, আল্লাহ কইছে। মুসা নবী কি কইছে? আল্লাহ কইছে যেটা কঠিন ওটা করার দরকার নাই। মুসা নবী এই কি করে? তোরা না মইরা ভূত হয়ে গেছিলি, তোরা না মরে গেছিলি। এই কয় তুমি হনো নাই, তুমি চুপ করে থাকো। আমি দর্শক করতেছে কি ব্যাপার? মুসা নবী কয় একটা, তুমি কও আর একটা, কারণ কি? কখন তোরা জানি পেছন পারিস না, আমরা মরে বাঁচছি, তোরা মরলে কিন্তু জীবনেও বাঁচবি না। কথা বুঝতেছেন? 70 জন বক্তার ভিতর থেকে 68 জন বলতেছে আমরা মইরা বাঁচছি, তোরা মরলে কিন্তু বাঁচবি না, তোরা বেঁচতে পারিস না, চুপ করে বসে থাক। আপনাদের বুঝছি কষ্ট হয়ে গেছে তাই না? এই গভীর রাত্রে যাও, দীর্ঘ সময় কথা বলেছি। পূর্ব দেলোয়া আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে গাজির হয়েছি, আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মহান জেলাশে যাবিনি পাবো আসে, আপনার মহান জেলাশে যাবিনি পাবো আসে, আপনার চরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা আমরা কি যাব না মদিনা, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজি তায়েফেতে যায়, আল্লাহ কাফের গোন মারে পাথর গায়, নবীজি বেহুশ হইয়া পইরা রয়, আল্লাহ তায়েফের মরুর সাহারা, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صلى الله عليه وسلم دائما ربنا على ربك بذرب درود وسلام مرج جنبي بارك ثم دام بلغ العلا بكماله كشفت تجا بجماله وحسنت جميع صلى عليه واله الصلاه والسلام عليك رسول الله الصلاه والسلام عليك حبيب الله الصلاه والسلام عليك يا شافي المسلمين الصلاه والسلام عليك يا رحمة للعالمين আজকের মাহফিলের কমিটিবৃন্দ সদস্যবৃন্দ যারা মাহফিলে উপস্থিত আমি যতটুকু সময় দীর্ঘ সময় কথা বলেছি আসলে দূরের প্রোগ্রামগুলো করলে অধিকাংশ প্রোগ্রামগুলো আমি 45 মিনিট 1 ঘন্টার ভিতরে সর্বোচ্চ করলে 1.5 ঘন্টার ভিতরে শেষ করে দিই কিন্তু আপনাদের পরিচিত মুখ আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কথা বলেছি আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি কালেকশন আছে যদি বলে দিবেন 2,03,400 টাকা আমাদের মোট কালেকশন আছে নগদ ও আলহামদুলিল্লাহ আজকে 19 তারিখ 2 মাস 2025 পূর্ব দিলওয়া মসজিদের যুব সমাজের কর্তৃক আয়োজিত এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনাদের মাহফিলে কালেকশন হয়েছে মোট 2,03,400 টাকা জোরে কান মারহাবা নগদে 2,03,440 টাকা যারা দান করেছে আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলিকে কবুল করুক সবাই কান আমিন আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব এর আগে আমি জানতে চাই আমি দীর্ঘ সময় কথা বলেছি আমার বলা বক্তব্য ভাষায় আপনারা কি কষ্ট পেয়েছেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি সহজ সরল মানুষ সহজ সরল কথা বলি আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি সহজ সরল সঠিক পথে আসো তা আমি কঠিন কিছু বলি নাই কঠিন কিছুর ভিতর আমি যাই না আমি ছোট মানুষ যদি আমার কথায় কেউ কষ্ট পায় থাকেন মা বোনদের বিষয়ে একটু বেশি কথা বলছে আজকে তো তেমন একটা বলিও নাই মানে বেশি রাতে তুলে দিচ্ছেন এই জন্য তেমন একটা বলিও নাই আর যদিও যা বলছি ভালোর জন্যই বলছি যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মাহফিলের সভাপতি কমিটির পক্ষ থেকে সমাপ্তি ঘোষণার পরে ইনশাআল্লাহ আমরা একসাথে তওবা করে মুনাজাত করে বিদায় নেব আল্লাহ কবুল করুক সবাইকে না কে বলবে দেন দেন কেমন লাগছে বলে দেন কেমন লাগছে ওয়াজটা ভাই বলে সমাপ্ত করে দেন নাহমাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রিয় মুসলিমরা আজকে পূর্ব দেলওয়া দক্ষিণ পাড়া শাহিনুর জামে মসজিদের উন্নতি কল্পে যে জালসার প্রধান বক্তা আমাদের মোশাররফ হোসেন সালাত শ্রদ্ধাভাজন হুজুর সুদূর সাজাদপুর হইতে আগত সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন সুমিষ্টি ভাষী কণ্ঠস্বর মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন ভাই উনি জ্ঞান গর্ব খুব মূল্যবান আলোচনা করলেন আমি মসজিদ কমিটির পক্ষ থেকে আমার গ্রামের পক্ষ থেকে হুজুরকে অশেষ ধন্যবাদ এবং হুজুরের প্রতি কৃতজ্ঞ উনি ধৈর্য সহকারে আমাদের সকলকে সন্তুষ্ট করে দীর্ঘ টাইম উনি এখানে বক্তব্য দিলেন উনি যে আলোচনা করলেন আমার হুজুরের আলোচনা আমরা সবাই ইনশাআল্লাহ মেনে চলব হুজুর যে নামাজ কালাম সম্পর্কে যে কথাগুলো বললেন দিন এবং দুনিয়ার সম্পর্কে যে কথাগুলো বললেন সেই কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম সকলে দরুদ শরীফ পড়ি
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আমরা কবরের কথাকে স্মরণ করিয়া দিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমরা দোয়া করব। আর আজকের মাহফিলটা আপনারা আমার কাছ থেকে পেয়েছিলেন মাসুদ ভাইয়ের মাধ্যমে, উনি ভিডিও করে, অনেকেই আছে ক্যামেরাম্যান আপনাদের এলাকার আশপাশে আলহামদুলিল্লাহ। তো আমার সিরাজগঞ্জের ভিতর আজকেই শেষ, মানে সিরাজগঞ্জ জেলার ভিতর, মানে আমার কাছের মাহফিল এই সিরাজগঞ্জ জেলার ভিতর আজকেই শেষ। এখন যা আছে সব দূরে, এর আগেও দূরে। গত রাত্রে আমি কুষ্টিয়া থেকে আসছি, তার আগের দিন ছিলাম সিলেটে। মানে আমার সবচেয়ে মাহফিল বেশি সিলেট অঞ্চলে। কালকে যাবো রাজশাহী চাপাই, তারপরের দিন ওখান থেকে যাবো আবার খুলনা, ওইখান থেকে আবার যাবো সিলেট হবিগঞ্জ। তো যাই হোক, রোজার আগে মানে আনন্দ পাইলাম যে নিজের জেলার ভিতর আজকে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের ভালোবাসা পেয়েছি, যার কারণে দীর্ঘ সময় কথা বলেছি। তা আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন। আসলে যদিও ঘুম নাই, আমার চোখের দিকে আপনারা তাকায় দেখেন। আপনারা আমার সাথে কথা বলছেন, যে ভাই অনেক উৎসাহ দিছে পাশ থেকে, যার কারণে আমি কিন্তু আপনাদের মাঝে কথা বলে পারছি। যদি আপনারা কথা না বলতেন আর আমাকে যদি কইতেন হুজুর আপনি খালি ওয়াজ করেন আমরা খালি শুনবো, আমি ওয়াজ করতে করতে ঘুমায় যেতাম। আমি গত 3 দিন আগে, আমি ভিডিওর ভিতরে আছে, আমি একটা মাহফিলে মোনাজাতের ভিতরে ঘুমায় গেছি। মোনাজাত করতেছি, মোনাজাতের ভিতরে ঘুমায় গেছি। তাহলে মনে করেন কি পরিমাণ ঘুমাবো। একটা মাহফিল থেকে আর একটা মাহফিলে যাইতে যেতে রাইতে হবে, ঘুমাবো কখন, খাবো কখন, গোসল কখন। আমি তো দূরের কথা, আমার ড্রাইভারের ঘুম নাই। গত বছরে আমি 2টা ড্রাইভার রাখছিলাম, তাহলে মনে করেন কি চাপ। আবার এবছর আমি ভালোই মোটামুটি চালান শিখছি, এজন্য যার 2টা নাই আমি একাই। এই মানে জায়গায় থাকাই লাগে, ঘুম ধরে না, ভয় করে, বোঝেনি তো, কুয়াশার মধ্যে দিয়ে চলে। তো ভাই আপনারা আমার জন্য দোয়া করুন। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর যতগুলো বক্তা আছে দূর দূরান্তে, আপনাদের দোয়ায় আমি অনেক দূরের প্রোগ্রামগুলো করি। আবার বাইরে তো প্রোগ্রাম, এই যে বছরে আমার ইন্ডিয়ান 11টা প্রোগ্রামের টাকা খাইছি, অথচ যাইতে পারলাম না, ভিসার অভাবে বিপদে আছি। তো যাই হোক, বাংলাদেশে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, বাইরেও আল্লাহ সফর করায়। এই গাড়ির উপরেই থাকি, জানি না কোন সময় কার মৃত্যু হয় বলতে পারি না। তবে আমার যদি মৃত্যুর খবর পান, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কে কোন সময় মরবে এটা কেউ জানি না, কথা কোন ঠিক না, মরণ একদিন আসবেই। তবে আমি চাই ওই কাফনের প্যাকেটের ভিতর আল্লাহ চকলেটের মতো পেছানোর আগে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই গুনাহ আমিন। সকলে আমরা আরেকবার মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রবির কথাই তর্ক করে আসেন নাই। মহিলারা রাগ করতেছে না কেবল না, এটা তো ভালোর জন্যই বলতেছি নাকি কোন, টাকা তুলছি নাকি কোন, আর ভয় নাই, আর না দিলেও সমস্যা নাই নাকি, টাকা তোলার কাম শেষ, আমি খালি দিয়ে দিয়ে যাবো। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, এই মুসা নবী কেমন নবী ছিল রে ভাই, আর পাগলের দোয়াটা কেমনে কবুল হইল জানার দরকার আছে নাই। মুসা নবীর দলবলেরা বলছিল, নবী গো, ও নবী, তুমি যে নবী, সব নবীদের কিতাব আছে, তোমার তো কিতাব দেই না। কথা বুঝেন নাই, কিতাব দাও। মুসা নবীকে আল্লাহ দেখো সবাইকে কিতাব দিছে, আমার কিতাব দেন, ওরা বুঝতে। এবার মুসা নবীকে আল্লাহ কয় যে যা মুসা, আমি আল্লাহ তোমার কিতাব দিব, জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে মনে আছে কিতাব লেগে গেছে। এইবার মুসা নবী যাই রে ভাই, আমাদের কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা। মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর কিতাবের ভিতর পারা ছিল 1000। কয় হাজার? আমাদের সূরা আছে কয়টা?
114টা 100 আর মুসা নবীর যে কিতাব দেয় সেই কিতাবের ভিতর সূরা আসলো 1000 জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা 1000 সূরা 1000 পারা তাহলে এবার ভাবেন তো কত বড় বিশাল বড় কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার